তারপরে বেঁকে নেবা লাইসেন আইজা মুই অন্যকে দেখাইমু কিংবাই ইন্ডিয়ান রেসিপি কুলচে এবং ছোলে বানাইবার হয়। আপনারা দেখেন, খাইতে পারলে খাইবেন, না পারলে রেখা পেট ভরবেন। আপনারা দেখবারই পারতাছেন কিরম নরম, সফট, তুলতুল্লা, গার্লফ্রেন্ডের গালের মতো। এটারে এমন করে মসুর দিয়া একটা স্যুপ মেলা আপনারা মোহের ভিতর ভরে নেবেন, দেখবেন কি টেস্ট। হাই কিন্তু চালাক আছি, মুই রাইতের কাইল্লা 16-250 গ্রাম ভিজাই রাখছিলাম হারা রাইতের লাগি। এখন প্রেশার কুকারের মধ্যে জল ডালি দিয়ে দিলাম ছোলা, দুগ্গা আলু এবং দুগ্গা দুগ্গা করি এলাচ, তেজপাতা এবং গোলমরিচ এবং সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম, জাস্ট ফর শো অফ। এবং প্রেশার কুকার ঢাকনাটা টাইট করে লাগিয়ে দিন, দেখবেন হাওয়া বাতাস বেরিয়েছে, আপনারা ফিল দেবেন যে সাদে খায়া পড়ছেন। এরকম 6-7টা হইব, এমন করে আপনারা দাওয়াটারে বাইরেও করে দিবেন। এইবার আপনারা দেখতে পারবেন কত সুন্দর করে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা ছোলা এবং দুগ্গা আলু নিয়ে এগুলোর ব্লেন্ডার করে লইন। এর মাঝে আমরা পেঁয়াজ রসুনও ব্লেন্ডার করে লইন, যেহেতু টেস্ট বাড়াইবার হইব। এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘন সিল্কি মিল্কি হয়ে গেছে। এইবার মোরা কুলসের লাগি 2 কাপ ময়দা লইলুম এবং বেকিংয়ের 1 চামচ করে দিয়ে দিন বেকিং পাউডার, 1 চামচ লবণ, 1 চামচ ইস্ট, বেকিং সোডা, অল্প একটু চিনি এবং পরিমাণ মতো তেল নিই চাকানাক্কা করে মেখিলুম। এবং দেখবেন এটা কিছুটা শক্ত শক্ত দলা দলা হয়ে যাবে। এরপর পরিমাণ মতো একটু ঘি ছুড়াই দিন, দেখবেন টেস্টটা কি ভরপুর আইয়ে। এবং গরম জল দিয়ে দিন, দেখবেন খালি টেস্ট গারেক হয়, ও সরি মাখা গারেক হয়। আবার একটু চাকানাক্কা করে গোল করে মাখি, এটারে 1 ঘন্টা লেগে সুন্দর করে এয়ারটাইট করে রাখে দিবেন। এরপর কুলসের ভিতরে বড়িতে আনলেই আমরা 4 আলু পত্তা করিলুম এবং পেঁয়াজ রসুন সব কিছুরে বেকিনে মিলায় 1 চামচ লবণ দিই, 1 চামচ বিট নুন দিই এবং পরিমাণ মতো একটু কি জানি কয় জিরা দিই, না দইনা দিই। সুন্দর করে আবার একটু চাকানাক্কা করে মেখে আবার গোল করে হালাই দিম এটা। তারপর রেস্টে রাখা কুলচের ডোডারে বউয়ের সাথে ঝগড়া লাগার পরে যেমনি চটকান অমনি চটকাই দিবেন এবং সুন্দর সুন্দর ডো করে নেবেন। এবং মাঝখান দিয়ে এমন গোল করে ফুটা করে আলুটারে সুন্দর মতো বড়ি দিবেন। বড়ি দিয়ে সুন্দর মতো একদম প্যাকেট করে দিবেন, যাতে কোনো দিক দিয়ে আলুটা বাইরে হওয়ার সুযোগ না পায়। সুযোগ পাইলেই কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, এটা বউ হোক অথবা আলু হোক, সাবধান। দেখতেই পাচ্ছেন বউরা যেমনে জামাইয়ের মুখ পুরায় পেঁচা একদম চাতা দিয়ে বন্ধ করে দেয়, একদম অমনি এটার বন্ধ করে একদম এমন সিল প্যাক করতে বলে তা বোঝা না যায়। এরকম করে সব করে বানাইলাম। এরপরে ফ্রাই প্যানে চুলা বহাই দিয়াম, ও সরি চুলাতে ফ্রাই প্যান বহাই দিয়াম, সর্ষের তেল দিয়াম, পেঁয়াজ দিয়াম, ভাজা ভাজা করিয়াম, আদা রসুনের পেস্ট দিয়াম, আবার লাইটা ছাইরাম, ভাজা ভাজা কইরাম, জল দিয়াম। আরে বুঝে না কেমনে রামতে হয়, দেখেন একটু সস দিয়ে দিলাম, তারপরে উচিচ্ছি আলু কুচিছি বাটাটা দিছিলাম ওটা দিয়ে দিন। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিমু, তৈনার জিরার গুঁড়া দিয়ে দিমু। এ তারপর আর তরসয় না, একদম ঢাইলা দিমু একদম সোলা সব করা, একদম ঘন গ্রেভিতে। তারপরে চিকেন পাউডার ছিটাই দিমু একটা ম্যাগির, একটু জল দিয়ে দিমু, চেতেটা একদম সুন্দরভাবে পুইট্টা মুইট্টা হয়। লেবু দিয়ে দিলাম জাস্ট ফর ফ্লেভার, সুন্দর গ্যারান। ওয়াও, মাইন্ড ব্লোয়িং। একটু চাট মশলা ছিটাই দিলাম, উপর থেকে একটু ঘি ছিটাই দিলাম ঘেরানের লেগা, ডেকোরেশন এবং এক্সট্রা ফ্লেভারের লেগা ধইন্যা পাতা ছিটাই দিলাম। সুন্দর ফ্লেভার ঘেরান সব পাইয়া যাইবেন। কমপ্লিট মগো সোলা। তারপর ডো করা কুলছে ডোরারে একদম লম্বা করে টানা দিয়া উপর থেকে সাদা তিল খাইলে জিরা এবং দৈন্যা পাতা দিয়া ডেকোরেশন কইরা আর একটা বেলা দিয়া দিম, চেঁচা না ছুটে। এই পর্যায়ে চুলায় ফ্রাই প্যানে জল ডাইলা দিমু, এরপর কুলছেটা দিয়ে দিমু, লাড়াচাটা দিমু, দেখবেন লাল লাল সুন্দর সুন্দর একদম 15 পিল হানিয়ে গেছে। নামাইয়া খাওয়া শুরু করে দিবেন, দেখবেন টেস্টের ঘাটে কয় টেস্টের মায়েরে বাপ একেবারে সেই। রান্না বাড়া শেষ, এখন শুনেন আপনাকে একটু কামের কথা কই। যদি আমার রান্নায় কোনো আইটেম বুঝতে আপনাকে সমস্যা হয় আমার কমেন্ট করবেন, নাইলে আমার ইনবক্সে মেসেজ করবেন। কিন্তু এরকম গার্লফ্রেন্ডের গালের মতো সফট নরম একটা জিনিস আপনাকে খাইতে দিব। যদি আমাকে ভিডিও আপনাকে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার কইরেন। জানি আপনারা বাঙালি পাইসের ভালো আপনারা দেখতে পারেন না, যতই আপনাকে ননম দিয়ে ভালো লাগে, তবুও ভালোবাসা দিয়েন, ভালোবাসা নিয়েন। এটাই বাস্তব। আই লাভ ইউ।